বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে একটি ত্রাণ তহবিল খোলার চেষ্টা করেছি এবং সারা দেশের কোটি কোটি মানুষ যেরকম মানুষের এই বর্তমান প্রেক্ষাপটে সহযোদ্ধা হিসাবে যোগ দেওয়ার জন্য কিন্তু আমরা আসলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এই ত্রাণ তহবিল করেছি এবং আজকে রিনা আপু অনেক সিনিয়র একজন অভিনেত্রী, তিনি এই বয়সেও কিন্তু আজকে সুব্রত দা এবং এখানে জেকি ভাই আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত এখানে থেকে যে তহবিলটা করা হয়েছে এবং সেটা চলমান থাকবে। তার পরিপ্রেক্ষিতে রিনা আপু এসে বন্যার্থীদের জন্য তার যে সাধ্যমতো যতটুকু চেষ্টা তিনি করে গেছেন এবং সহযোগিতা করে গেছেন। তো আশা করি শিল্পীদের আজকে আমরা আসলে এই ভিডিওগুলো আমাদের প্রচারণার জন্য না, আমরা শিল্পী সমাজ যেরকমটা সাধারণ মানুষের বা বন্যার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, এই ভিডিওগুলো আশা করি আরো অন্যান্য যারা আছেন তাদেরকে অনুপ্রাণিত করবে। তো ধন্যবাদ জানাই। রিনা আপু, আপনার যদি দেশের মানুষের জন্য কিছু বলার থাকে। জি, আসসালামু আলাইকুম। যারা আজকে খুব খারাপ অবস্থায় আছেন বন্যায়, আপনারা হাল ছাড়বেন না, ভয় পাবেন না, সাহস রাখবেন। আমরা আছি আপনাদের সাথে, 18 কোটি মানুষ আছে আপনাদের সাথে, আপনারা ভয় পাবেন না। সুব্রতদা, আপনার দেশে না একটু আর কি যেহেতু আমরা যে ত্রাণ তহবিলটা করছি এটা কতদিন চলমান থাকবে বা কি অবস্থা, আমাদের উদ্যোগটা একটু দরকার। আমরা গতকালকে মানে 26 তারিখে আমরা এটা সন্ধ্যা বিকেল 4টায় আমরা এটা শুরু করেছি। তো আমার ইচ্ছা এবং আমাদের বেশ কয়েকজন আমাদের সমিতির সদস্য আছে, তাদের সবারই ইচ্ছা যে আগামী যতদিন পর্যন্ত এই বন্যাটা চলতে থাকবে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের বন্যার পানিটা যখন নেমে যাবে তখনই আমাদের আসল দুর্গতিটা শুরু হবে এবং সেই পর্যন্ত আমরা মাঠে থাকব, আমরা আমাদের ত্রাণ গ্রহণ করব এবং আমরা আমাদের সেই ত্রাণ কার্য পরিচালনা করব। যেখানে যা প্রয়োজন, যখন যেখানে আমরা যেভাবে পারি, যতটুকুই পারি আমরা তাদের পাশে থাকবো, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তো ধন্যবাদ। আমরাও আশা করি যে আমরা যতটুকু আমাদের সাধ্যের মতো চেষ্টা করছি এবং সারা দেশের মানুষ যারাই আসলে এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, এই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বলতে চাই, এখানে শুধু শিল্পীরাই যে দান করবে বা দেবে তা না, আপনারা বাইরের কেউ যদি এসে শিল্পী সমিতির ফান্ডে দিতে চান টাকা, আমরা দেব। জেকি ভাই যদি সম্পর্কে বলতে চান যে আমরা যে কার্যক্রমটা চালাচ্ছি সেটা কি শুধুমাত্র কি আমাদের শিল্পীদের নাকি আমরা আসলে সমষ্টিগতভাবে সকলের সহযোগিতা বা সাহায্যটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো কিনা বা সবাই আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারবে কিনা? না, এখানে তো একটা মানবতা মূলক কাজ, এখানে সবার জন্য উন্মুক্ত। আমরা উদ্যোক্তা, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা উদ্যোক্তা। আমাদের আয়োজনে আমরা এখন এখানে বিভিন্ন সেক্টরের তো এরকম ত্রাণ তহবিল করা হয়েছে, তার মধ্যেও যদি ইতিমধ্যে অনেকেই অনেক জায়গায় ত্রাণ দিয়েছেন, এর মধ্যেও যদি আমাদের পাশে এসে আপনারা সাধারণ জনগণ, ব্যবসায়ী, তারপর অনেক ধন্যাঢ্য লোক আছে, তারা যদি আমাদেরও সহযোগিতা করেন, আমাদের পরিকল্পনাটা অনেক বড়। এই যে আমাদের সুব্রত বললেন যে পানি নামার পর আরেকটা যুদ্ধ আছে, আরেকটা সংগ্রাম আছে, যেটা অনেকের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। আমরা ওই পর্যন্ত যেতে চাই যে আমরা ছোট ছোট প্রজেক্ট করি, যে তাদের বাড়িঘর, অনেকের টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, এগুলো হাতে নিতে চাই। আমাদের সাধ্যমতো আমরা করব, এটা আমার অর্থায়নের উপর নির্ভর করে। আপনারা যদি এই সমস্ত ভেবে আমাদের এখানে অর্থায়ন করেন, দান করেন, তাহলে আমরা আমাদের এই কাজগুলো করতে পারবো আশা করি। তো যেটা আসলে আমি বলবো যে প্রত্যেকটি কাজের জন্য একটি সংঘবদ্ধ দল বা একটি সংগঠন যখন হয় তখন কিন্তু কাজ করা খুব সহজ হয়। সেক্ষেত্রে সাধারণ যারা আছে, কারণ আমরা যারা শিল্পী আছি, শিল্পীদের সঙ্গেই কিন্তু আসলে সম্পৃক্ত সাধারণ মানুষ। তো সেই জায়গায় আমরা শিল্পী সমাজ বা আমরা সাংগঠনিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে এই যে কার্যক্রমটি হাতে নিচ্ছি সেটি দীর্ঘমেয়াদী। সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দিবেন, আমাদের সঙ্গে থাকবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করে কাজের পাশাপাশি সহযোগিতার হাত বাড়াতে পারেন। ধন্যবাদ সবাইকে।